বিশ্বকাপ ফাইনালে কেন বিয়ের আবহ? বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম কত শুনলে অবাক হবেন। আমরা থামছি না, ফাইনালের আগে আর্জেন্টিনার বার্তা। মাঠে তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগত বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছে আমি আরিফা জাহান পিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। আংটির শব্দটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসা, বাগদান কিংবা বিয়ের কোনো আবেগঘন মুহূর্ত। কিন্তু এবার সেই আংটি হতে যাচ্ছে বিশ্বজয়ের প্রতীক। ফুটবল বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি চ্যাম্পিয়নদের হাতে উঠবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। কেন ফিফা এই নতুন ঐতিহ্য চালু করলো? কেমন হবে সে আংটি? কারা পাবেন এটি? আর কেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে তৈরি হয়েছে যেন বিয়ের আবহ? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কি এবার ফুটে উঠবে ভালোবাসার প্রতিচ্ছবি? যে আংটি এতদিন ছিল দুটি হৃদয়ের নীরব অঙ্গীকার, সেই আংটি কি এবার কোটি দর্শকের সামনে বিশ্বকাপের মহামঞ্চে লিখবেন নতুন ইতিহাস? ট্রফির উন্মাদনা, বিজয়ের উল্লাস আর আবেগঘন মুহূর্তের মাঝেই কি জন্ম নেবে ভালোবাসার এক স্মরণীয় অধ্যায়? ফুটবল বিশ্ব অপেক্ষায়। ফাইনাল কি শুধু নতুন চ্যাম্পিয়ন দেবে, নাকি উপহার দেবে আজীবন মনে রাখার মতো কিছু স্মরণীয় মুহূর্ত? ফুটবল বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে চ্যাম্পিয়নদের সর্বোচ্চ স্বীকৃতি বলতে এতদিন ছিল একটাই, সোনালী বিশ্বকাপ ট্রফি। সেই সঙ্গে খেলোয়াড়দের গলায় ঝুলত স্বর্ণপদক। ট্রফি উঁচিয়ে ধরা সেই ছবিই হয়ে উঠত বিশ্বজয়ের চূড়ান্ত প্রতীক। কিন্তু 2026 বিশ্বকাপ থেকে সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়, এক নতুন প্রতীক, বিশ্ব চ্যাম্পিয়ন রিং। এটি দেখতে অনেকটাই বাগদানের আংটির মতো হলেও এর অর্থ সম্পূর্ণ আলাদা। প্রেমিক যেমন আংটি দিয়ে নিজের ভালোবাসা আর আজীবনের প্রতিশ্রুতি প্রকাশ করেন, তেমনি এই আংটি জানিয়ে দেবে একটি দল পৃথিবীর সেরা হয়েছে। এটি একটি ফুটবল দলের ঘাম, ত্যাগ, সংগ্রাম, অসংখ্য অনুশীলন, জয় পরাজয় পেরিয়ে বিশ্ব চূড়ায় ওঠার স্থায়ী স্মারক। এই আংটি কেবল অলংকার নয়, এটি একটি ইতিহাস বহন করবে। এর এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদাভাবে নম্বরযুক্ত, সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি এবং থাকবে সত্যতা নিশ্চিতকারী সনদ। অর্থাৎ এটি এমন এক স্মারক যা সারা জীবন মনে করিয়ে দেবে একদিন এই হাতই ফুটবল বিশ্ব শাসন করেছিল। বিশ্বকাপ উপলক্ষে তৈরি হবে মোট 2026টি বিশেষ রিং। এর মধ্যে 30টি রিং বরাদ্দ থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের জন্য। ফাইনাল শেষে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে তুলে দেওয়া হবে এই আংটি। এরপর ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হবে বাকি রিংগুলো। উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়াঙ্গনে, বিশেষ করে বাস্কেটবল, আমেরিকান ফুটবল, বেসবল ও আইস হকিতে চ্যাম্পিয়নশিপ রিং বহুদিন ধরেই গৌরবের প্রতীক। একজন ক্রীড়াবিদের কাছে অনেক সময় এই আংটির আবেগ ট্রফির মতোই মূল্যবান। সেই সংস্কৃতি এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপের সঙ্গে। তাই বিশ্বকাপ ফাইনালে এবার বিয়ের আবহ নয়, বরং ইতিহাসের আবহ। এটি প্রেমিকের হাতে প্রেমিকার আংটি পরানোর গল্প নয়, এটি বিশ্বসেরাদের হাতে বিশ্বজয়ের আংটি তুলে দেওয়ার গল্প। এটি এমন একটি আংটি যা বলে দেবে এই হাত একদিন শুধু ট্রফিই ছুঁয়ে দেখেননি, ফুটবল ইতিহাসেও নিজের নাম চিরস্মরণীয় করে রেখেছিল। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বিশ্বকাপে ট্রফি জয়ের মুহূর্তটা সামনে থেকে দেখার স্বপ্ন থাকে কোটি কোটি ফুটবল ভক্তদের। কিন্তু সে স্বপ্ন পূরণ করতে এবার অনেকেই গুনতে হচ্ছে অবিশ্বাস্য মূল্য। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহরণ ঘিরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের দাম। আর সে দাম এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। কেন টিকিটের মূল্য এত আকাশ ছোঁয়া? এর পেছনে কারণ কি? বিস্তারিত প্রতিবেদন।
একটা প্রশ্ন করি, বিশ্বকাপ ফাইনালের একটা টিকিটের দাম যদি 14 লাখ টাকা হয়, আপনি কিনতেন? আচ্ছা, যদি বলি সবচেয়ে সস্তা টিকিটই 8,60,000 টাকা, তাহলে কিনতেন? কি পাগলামি মনে হচ্ছে? কিন্তু এটাই বাস্তব। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর স্পেন। আর এই একটি ম্যাচকে ঘিরে টিকিট বাজারে শুরু হয়েছে অবিশ্বাস্য উন্মাদনা। এখন গড় টিকিটের দাম $11,327, অর্থাৎ প্রায় 14 লাখ টাকা। আর সবচেয়ে দামি টিকিট $28,479, যা বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা। একটু কল্পনা করুন, আপনি স্টেডিয়ামের একটি সিটে বসে আছেন আর সেই সিটের দামই 35 লাখ টাকা। মাত্র 90 মিনিটের একটি ম্যাচ, আর সেই 90 মিনিটের জন্য কেউ খরচ করছে এমন টাকা যেটা দিয়ে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। এ টাকা দিয়ে বাংলাদেশে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করা যায়, একটা বিলাসবহুল গাড়ি কিনা যায়, কিংবা বহু পরিবারের বছরের খরচ চালানো যায়। তারপরও মানুষ এই টিকিট কিনছে কেন জানেন? কারণ এটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা ইতিহাসের অংশ হওয়ার সুযোগ, এমন একটা রাত যেটা হয়তো জীবনের আর কখনো ফিরবে না। কিন্তু প্রশ্ন হলো, টিকিটের দাম এত আকাশ ছোঁয়া কেন হলো? এর সবচেয়ে বড় কারণ ডাইনামিক প্রাইসিং, অর্থাৎ যত বেশি মানুষ টিকিট কিনতে চায় ততই স্বয়ংক্রিয়ভাবে দাম বাড়তে থাকে। এবার প্রথমবারের মতো ফিফা এই পদ্ধতি ব্যবহার করেছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বিষয়, ফাইনাল হচ্ছে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে বড় বড় ক্রীড়া ইভেন্টের টিকিট এমনিতেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুলগুলোর মধ্যে পড়ে। আর যখন ফাইনালে উঠে এসেছে আর্জেন্টিনা ও স্পেনের মতো কোটি কোটি সমর্থকের দুই দল, তখন চাহিদা পৌঁছে যায় আকাশে। তবে মজার বিষয় হলো, আর্জেন্টিনা সেমিফাইনাল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল প্রায় $7,200। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমে হয়েছে $6,943। শুনতে কম মনে হলেও বাংলাদেশি টাকায় সেটাও প্রায় 8,60,000 টাকা। অর্থাৎ দাম কমার পরও সাধারণ মানুষের কাছে এই টিকিট এখন প্রায় স্বপ্নের বাইরে। কিন্তু ফাইনালের উত্তেজনার মাঝে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। ফিফা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখে তদন্ত শুরু করেছে, অর্থাৎ ফাইনাল শুরুর আগেই উত্তেজনা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও পৌঁছে গেছে। চলুন আবার প্রথম প্রশ্নে ফিরে আসি। আপনার কাছে যদি 35 লাখ টাকা থাকতো, আপনি কি সে টাকা দিয়ে একটি টিকিট কিনে 90 মিনিটে খেলা দেখতেন, নাকি অন্য কোনো স্বপ্ন পূরণ করতেন? কমেন্টে লিখুন আপনি বিশ্বকাপ ফাইনালে টিকিটের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি, বা ফুটবলের জন্য আপনার স্বপ্নের দাম কত। আরিফা জাহান প্রিনর, কালের কণ্ঠ। বিশ্বকাপে ফাইনালের আগে আত্মবিশ্বাসে টকবক করছে আর্জেন্টিনা। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে অনুশীলনের ছবি প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA বার্তা দিয়েছে, আমরা থামছি না, আর মাত্র একটি ছোট পদক্ষেপ বাকি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে উঠেছে লা আলবিসেলেস্তেরা। এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে জয় নিশ্চিত হয়। গোল না করলেও 2 গোলে অ্যাসিস্ট করে দলের আক্রমণে নেতৃত্ব দেন লিওনেল মেসি। অন্যদিকে টুর্নামেন্টের 7 ম্যাচে 6টি ক্লিন শিট রাখা স্পেন এবার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। এবার নিউ জার্সিতে মুখোমুখি হবে 2 পরাশক্তি। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। 17 বছর বয়সী পেলে সে জার্সি নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। নতুন করে আলোচনা ইয়ামালকে গোসল করানোর মেসির ছবি। বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ কে পাবে কত টাকা? বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের ঘাস, দাম কত? কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। ফুটবল সম্রাট পেলের ঐতিহাসিক এক জার্সি এবার নিলামে গড়েছে নতুন রেকর্ড। 1958 বিশ্বকাপ ফাইনালের সে জার্সিটি বিক্রি হয়েছে প্রায় 57 কোটি টাকায়। এটি এখন পেলের সবচেয়ে দামি নিলামকৃত স্মারক। বিস্তারিত প্রতিবেদনে। একটি জার্সি, একটি রাত, আর একজন কিংবদন্তির জন্ম। ফুটবল ইতিহাসে 1958 সালের সেই বিশ্বকাপ ফাইনাল আজও অমলিন। সুইডেনের বিপক্ষে মাত্র 17 বছর বয়সী এক তরুণ নেমেছিলেন মাঠে। গায়ে ছিল ব্রাজিলের জার্সি, নাম তার পেলে।
সেদিন সেই কিশোরের পায়ে লেখা হয়েছিল ইতিহাস। 2 গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। আর সেই মুহূর্ত থেকেই পেলে হয়ে উঠেছিলেন বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল ধ্রুবতারা। বহু বছর পর সেই স্মৃতিবাহী জার্সি আবার ফিরেছে আলোচনার কেন্দ্রে। নিলামে 57 কোটি টাকায় বিক্রি হয়েছে 1958 বিশ্বকাপের ফাইনালের জার্সি। সোথবির দ্য বিউটিফুল গেম নিলামে জার্সিটি নিয়েছিল তুমুল আগ্রহ। 10টি বিডের পর 5-এর বেশি ক্রেতার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জার্সিটি পেয়েছে নতুন ঠিকানা। সোথবির কর্মকর্তা ব্রেন্ডন হক্সের ভাষায়, এটি শুধু একটি জার্সি নয়, এটি সেই মুহূর্তের প্রতীক যে মুহূর্ত পেলের নামকে বিশ্বজুড়ে অমর করে তুলেছিল। মাঠে যে জার্সি বিশ্বজয়ের গল্প লিখেছিল, সময় স্রোত পেরিয়ে সেটি আজ বলে যাচ্ছে এক কিংবদন্তি গল্প। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। নিজের হাতে গোসল করানো ইয়ামালি এখন মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ। 19 বছর আগে বাথটাবে বসা 6 মাসের লামিন ইয়ামালকে নিজের হাতে গোসল করেছিলেন তরুণ লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের আগে সেই ঐতিহাসিক ছবি আবার প্রকাশ করছে ইউনিসেফ। 2007 সালে ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে তোলা সেই ছবির 2 চরিত্রই এখন বিশ্ব ফুটবলের 2 বড় তারকা। একদিকে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার অধিনায়ক মেসি, অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র ইয়ামাল। ইউনিসেফ জানিয়েছে মাঠের বাইরে দুজনই শিশুদের অধিকার ও কল্যাণের সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তবে নিউ জার্সির ফাইনালে আবেগের জায়গা ছেড়ে দেবে প্রতিদ্বন্দ্বিতা। একসময় যাকে কোলে নিয়ে গোসল করেছিলেন মেসি, আজ সেই ইয়ামালি তার বিশ্বকাপ স্বপ্নের সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ। ফুটবলের এই বিরল গল্পের পরিণতি এবার লেখা হবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। বিশ্বকাপ জিতলে 750 কোটি টাকা ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি। 2026 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু সোনালী ট্রফি নয়, জিতবে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পুরস্কারও। এবারের আসরের জন্য ফিফার রেকর্ড 871 মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি ঘোষণা করেছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে 50 মিলিয়ন ডলার। তবে শুধু শিরোপা জয়ের অর্থই নয়, অংশগ্রহণ ফি 10 মিলিয়ন ডলার ও প্রস্তুতি অনুদান 2.5 মিলিয়ন ডলার মিলিয়ে চ্যাম্পিয়ন দলের মোট আয় দাঁড়াবে 62.5 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 750 কোটি টাকা। রানার্স আপ দল মোট পাবে 45.5 মিলিয়ন ডলার, যার মধ্যে 33 মিলিয়ন ডলার রানার্স আপ পুরস্কার। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল পাবে যথাক্রমে 29 ও 27 মিলিয়ন ডলার। 48 দলের এই বিশ্বকাপে 33 থেকে 48তম স্থান পর্যন্ত প্রতিটি দলই পারফরমেন্স ভিত্তিক অর্থ পুরস্কার পাবে। সব মিলে অর্থ পুরস্কারের দিক থেকে 2026 বিশ্বকাপ ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক করতে যাচ্ছে। বিশ্বকাপ ফাইনালে স্মৃতি ধরে রাখতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল শেষে মাঠে আসল ঘাসের টুকরো স্মারক হিসেবে বিক্রি করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই উদ্যোগ থেকে ফিফার আয় হতে পারে প্রায় 1 কোটি 12 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 137 কোটি 46 লাখ টাকা। ঘাসের স্মারক বিভিন্ন মূল্যের প্যাকেজে বিক্রি হবে। সবচেয়ে কম দামের প্যাকেজ $450, যা বাংলাদেশি টাকায় 55,000 টাকা, আর সর্বোচ্চ প্রিমিয়াম প্যাকেজের দাম $3,000, যা বাংলাদেশি টাকায় 3,68,000 টাকা। এতে থাকবে 3:3 ইঞ্চি আকারের আসল মাঠের ঘাস, সোনালী খোদাই করা স্মারক টিকিট, ফাইনালের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং স্ফটিক কাচের বিশ্বকাপ ট্রফি। তবে এই উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে নিউ জার্সি প্রশাসন। তাদের দাবি, মাঠ প্রস্তুতে রাজ্যের অর্থ ব্যয় হয়েছে, তাই ঘাস বিক্রির আয়ের একটি অংশ তাদেরও প্রাপ্য। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।